ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 32,000 মামলা, অর্থাৎ বিএলএস আর 949-এর মধ্যে যে আনট্রেন্ড ক্যান্ডিডেটদের যে ব্যাপারটা আর কি, অর্থাৎ যে চাকরিটা বাতিল হয়েছিল মহামান্য সিঙ্গেল বেঞ্চের রায়ে, এবং তারপর সেটা ডিভিশন বেঞ্চে যায়, তারপর সেটা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে মহামান্য ডিভিশন বেঞ্চে কিন্তু ফিরে আসে দ্রুত নিষ্পত্তির জন্য। তো এর আগের শুনানিতে আমরা দেখেছি এই মামলাটি পরবর্তী শুনানির দিন, যেটা হচ্ছে 20 মে, অর্থাৎ 20 মে মাসের 20 তারিখে এই মামলাটি কিন্তু লিস্টেড আছে। সেদিন কিন্তু রাজ্যের এজি বা অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু তার বক্তব্য শেষ করার কথা আছে, এবং তারপর অন্য পক্ষের বক্তব্য শোনা হবে। অর্থাৎ এর আগের দিন আমরা দেখেছি প্রায় 2 ঘন্টার মতো শুনানি হচ্ছে, সেখানে রাজ্যের এজি তিনি কিন্তু পুরো বক্তব্য পেশ করেছিলেন, অ্যাকচুয়ালি আর কি বোর্ডের পক্ষে যিনি আছেন। তো তারপর অন্য পক্ষের যেটা বক্তব্য সেটা কিন্তু শোনার সময় হয়নি, এবং পরবর্তী দিনে তিনি বক্তব্য শেষ করবেন বলে বলেছিলেন। এখন দেখার বিষয় কী হয়, এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করবেন বা ডকুমেন্ট সহকারে ব্যাপারটা কিন্তু পেশ করবেন। তো 20 তারিখ খুবই ভাইটাল। লাইভ স্ট্রিমিং এবং অন্যান্য আপডেটের জন্য সঙ্গে থাকুন এই চ্যানেলের সাথে, এবং যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখতে ভুলবেন না। এখন কি হবে সেটা তো সময় বলবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একটা বড় সম্ভাবনা দেখা দিচ্ছে, যেটা হচ্ছে 20 তারিখ শুধুমাত্র শুনানি হয়ে শেষ হবে এমনটা নয়, 20 তারিখে আবার 21, 22 বা পরবর্তী দিনগুলোতে কিন্তু শুনানির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তো সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন, প্রত্যেকটি প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।